জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকে আমরা মোগল সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য সম্পর্কে কি করছি। মোগল সাম্রাজ্য আর মারাঠা সাম্রাজ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ নিয়ে এসেছি। টপ 50 মানে 50টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স বাছাই করা। কারণ তোমাদের এসএসসি যে জিডি এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তাই আমরা কি করছি যে আমাদের আসার মতো যেগুলো প্রশ্ন, ঠিক আছে, ইতিহাস থেকে যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে এসেছি। তার মধ্যে মোগল এবং মারাঠা সাম্রাজ্য থেকে আমরা 50টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু নিয়ে এসেছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমরা কমন অবশ্যই পাচ্ছ কিন্তু, ঠিক আছে। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকে কি বললাম, আজকে হচ্ছে আমাদের এখনকার যেটা স্ট্র্যাটেজি থাকবে আমাদের কি, যে যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে, কি বললাম, যেহেতু পরীক্ষা সামনে এসে চলেছে, তাই আমরা এখন আর বিস্তারিত ভাবে না পড়ে আমাদের যে কমন কোশ্চেন্স গুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা ডিসকাস করব রেগুলারলি ক্লাসে, ঠিক আছে। তো আজকে মোগল এবং মারাঠা সাম্রাজ্য থেকে আমাদের 50টি এমসিকিউ। চলো দেখে নিই প্রথম প্রশ্ন। যেহেতু মোগল সাম্রাজ্য আমরা বিস্তারিতভাবে পড়েছি, তাই তোমরা জানো যে বাবরের আসল নাম কি। জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবে কিন্তু। খুরম, সেলিম, জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, নাসিরউদ্দিন বাবর। তো অপশন নাম্বার কিন্তু এখানে সি আমাদের সঠিক অ্যান্সার, জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের আসল নাম। ওকে, নেক্সট প্রশ্ন চলো দেখে নিই কি রয়েছে। কোন মোগল সম্রাটের রাজত্বকালে টমাস রো, এখানে কি রয়েছে, টমাস রো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, টমাস রো ভারতে আসেন। অপশনগুলো দেখে নিই, শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, জাহাঙ্গীরের আমলে টমাস রো কিন্তু ভারতে এসেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি, এটা হচ্ছে আমাদের মারাঠা সাম্রাজ্য থেকে প্রশ্ন, ঠিক আছে। দেখে নিই 1707, 1775, 1802 এবং 1782। তো সলবাইয়ের সন্ধি তোমরা সকলেই জানো, সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা, অপশনগুলো দেখে নিই, ফৌজি, আবুল ফজল, তানসেন, শেখ মুবারক। তো আকবরনামা আমি ক্লাসে করিয়েছি, তো অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, আবুল ফজল, ঠিক আছে, আবুল ফজল। এবার আবুল ফজল যদি অপশনের মধ্যে তোমাদের না থাকে, অপশনে যদি তোমাদের আবুল ফজল না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ফৌজি। কারণ এই আকবরনামা শেষের টুকু কে লিখেছেন? ফৌজি, মানে হচ্ছে আবুল ফজলের যে ভাই রয়েছে সেই। কারণ আবুল ফজলকে পরবর্তীকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু, ঠিক আছে। তাই পুরোটা কমপ্লিট করেছিল কে? ফৌজি কিন্তু পরবর্তীকালে কমপ্লিট করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুনে, আহমদনগরে, সুরাটে, জুনারে। তো শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, জুনার শহরে কিন্তু শিবাজি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে কে হত্যা করেছিলেন? প্রথম পানিপথের যুদ্ধ আমরা জানি সকলেই, কত? 1526। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526, তাই না? কোথায় হয়েছিল? পানিপথে হয়েছিল। পানিপথের বর্তমান নাম কি? পানিপথ বর্তমানে যদি কোন রাজ্যে অবস্থিত, তাহলে হয়ে যাবে আমাদের কি, হরিয়ানা। হরিয়ানা রাজ্যে পানিপথ অবস্থিত। বর্তমানে হরিয়ানা রাজ্যে কিন্তু পানিপথ অবস্থিত। তো 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে কে হত্যা করেছিল? অপশনগুলো দেখে নেই, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ তুঘলক, তৈমুর, বাবর। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বাবর ইব্রাহিম লোদিকে বা লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে কিন্তু
হত্যা করেছিল। আর বাবর এই মাটিতে পানিপথের প্রথম যুদ্ধে ভারতের মাটিতে কি বললাম প্রথম কামানের ব্যবহার করেছিল এবং রুমি কৌশল অবলম্বন কিন্তু তিনি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বর্গী কাদের বলা হতো? বর্গী কাদের বলা হতো? অপশন দেখে নেই। মারাঠা পদাতিক সেনাদের, পদাতিক বলতে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। তুর্কি সেনাদের, মারাঠা অশ্বারোহী সেনাদের, অশ্বারোহী মানে যারা ঘোড়ায় বসে যুদ্ধ করে, ঠিক আছে। অপশন নাম্বার ডি রয়েছে কি মোগল অশ্বারোহী সেনাদের। তো বর্গী কাদের বলা হয়? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, মারাঠা অশ্বারোহী সেনাদের কি কিন্তু বর্গী বলা হয়। এই বর্গীরাই কিন্তু বাংলা আক্রমণ করেছিল 1741 খ্রিস্টাব্দে, ঠিক আছে। বাংলা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ। পরের প্রশ্ন দেখো, ঔরঙ্গজেবের বিরুদ্ধে তিলপাতের জমিদার গোকলার নেতৃত্বে কোন বিদ্রোহ শুরু হয়েছিল? কার নেতৃত্বে? তিলপাতের জমিদার গোকলার নেতৃত্বে কোন বিদ্রোহ ঘটেছিল বা হয়েছিল? অপশনগুলো দেখে নিন। জাট বিদ্রোহ, শিখ বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, পার্সিক বিদ্রোহ। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে দেখে নাও। অপশন নাম্বার কিন্তু এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, জাট বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে আরো একটি বিদ্রোহ হয়েছিল যেটা হচ্ছে জাট বিদ্রোহ বললাম, তার সঙ্গে আরেকটা বিদ্রোহ হয়েছিল যে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের গরিব দাস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মারাঠা জাতিকে কে সংঘবদ্ধ করেছিল? মারাঠা জাতিকে কে সংঘবদ্ধ করেছিল? অপশনগুলো দেখে নেই। ঔরঙ্গজেব, শিবাজি, রণজিৎ সিং, শাহুজি। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার কিন্তু বি আমাদের সঠিক অ্যান্সার হবে, শিবাজি। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখো, কে মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত? কে মারাঠা মেকিয়াভেলি নামে কিন্তু পরিচিত? অপশনগুলো দেখে নেই। প্রথম বাজিরাও, নানা ফড়নবিস, শিবাজি, নানা সাহেব। তো কে মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত? অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, নানা ফড়নবিস মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ঔরঙ্গজেব কত সালে মারা যান? অপশনগুলো দেখে নেই। 1605, 1662, 1530, 1707। তো সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমাকে। অপশন নাম্বার ডি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন? কে ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন? অপশনগুলো দেখে নেই কি রয়েছে। শিবাজি, শম্ভুজি, রাজারাম, শাহুজি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, শিবাজি। চলো নেক্সট প্রশ্ন, আফজল খাঁ কে ছিলেন? অপশনগুলো দেখে নেই। নিজামের শাসক, একজন সুবাদার, আহমদনগরের শাসক, বিজাপুর রাজ্যের সেনাপতি। তো আফজল খাঁ কে ছিলেন? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বিজাপুর রাজ্যের সেনাপতি কিন্তু এই আফজল খাঁ ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 1817 সালের পুনা সন্ধি, কি বললাম 1817 সালের পুনা সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশনগুলো দেখে নিই। নানা সাহেব ও ইংরেজদের, দ্বিতীয় বাজিরাও ও লর্ড হেস্টিংসের, মারাঠা ও নিজামের, অপশন নাম্বার ডি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের। তো 1817 সালে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন নাম্বার যদি দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, দ্বিতীয় বাজিরাও এবং লর্ড হেস্টিংসের মধ্যে আমাদের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 15 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, তৃতীয় পানিপথের যুদ্ধ যেটা 1761 খ্রিস্টাব্দে হয়েছিল, এটা কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখবো যে ইংরেজদের সব থেকে যেটা প্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক আছে, ভারতে রাজ করার জন্য সব থেকে যে প্রতিদ্বন্দ্বী ছিল মারাঠারা, তারা কিন্তু এই যুদ্ধে 1761 যুদ্ধে মানে তৃতীয় পানিপথের যুদ্ধে তারা হেরে যাবে, এবং এই যে হেরে যাওয়ার ফলে ইংরেজদের পথ কিন্তু সুগম হয়েছিল এবং তারা অনায়াসে ভারতকে
তারা কি করেছিল, রাজত্ব করতে পেরেছিল। কারণ তার মেন যে প্রতিদ্বন্দ্বী এখানে যদি দেখি আমরা মারাঠারা কি হবে, আফগানদের হাতে নিহত হবে এবং পরাজিত হবে, ঠিক আছে, এবং তাদের যে শক্তি ছিল সেটা খর্ব হয়ে যাবে। তো অপশনগুলো দেখে নিই, মারাঠা ও মুঘল, শিখ ও মুঘল, মারাঠা ও ইংরেজ, মারাঠা ও আফগান। তো অপশন নাম্বার কি হবে, ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। তৃতীয় পানিপথের যুদ্ধে যেটা 1761 খ্রিস্টাব্দে হয়েছিল, তাদের মধ্যে হয়েছিল অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। মারাঠা ও মুঘল আফগানদের মধ্যে কিন্তু হয়েছিল। 16 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, নানা সাহেব এর আসল নাম কি? অপশনগুলো দেখে নেই, রামচন্দ্র, পাণ্ডুরঙ্গ, গোবিন্দ ধন্দুপন্ত, মহেশ দাস, আলী গুরসাপ্প। তো নানা সাহেব নামে কি পরিচিত, অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, গোবিন্দ ধন্দুপন্ত। নানা সাহেবের আসল নাম কি, গোবিন্দ ধন্দুপন্ত। 17 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, মারাঠারা কত সালে বাংলা আক্রমণ করে? কিছুক্ষণ আগে আমি বললাম এই সম্পর্কে আমাদের একটা কবিতাও ছিল, কবিতাটা এই মুহূর্তে যদিও মনে পড়ছে না, হালকা হালকা একটু মনে পড়ছে। এখানে কি রয়েছে, যেমন হচ্ছে বর্গি এলো, পারাজুর হলো, কুকুর পড়বে ঘুমে নাকি, এইরকম একটা আমাদের কিন্তু কবিতাও ছিল। তো দেখো এই যে মারাঠারা যারা অশ্বারোহী বাহিনী রয়েছে, মারাঠার অশ্বারোহী বাহিনী আছে, তাদেরকে কিন্তু বর্গি বলা হতো, ঠিক আছে। এই বর্গিরা এক সময় বাংলা আক্রমণ করেছিল। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের এই কবিতাটা লেখা হয়েছিল। যদি কারো তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই কবিতাটা আমি বলবো, তোমরা লিখে দিবে যাতে আমি আরেকবার পড়ার সুযোগ পাই, তোমাদের যাদের জানা আছে, ঠিক আছে। তো মারাঠারা কত সালে বাংলা আক্রমণ করেছিল? অপশনগুলো দেখে নিই, 1666 সালে, 1728 সালে, 1737 সালে, 1741 সালে। তো অপশন নাম্বার কিন্তু ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1741 সালে এই মারাঠারা বাংলা আক্রমণ করেছিল, যারা বর্গি নামে পরিচিত। কারণ কি বললাম, শিবাজির যে অশ্বারোহী বাহিনী তাদেরকে বর্গি বলা হতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, শিবাজিকে পার্বত্য মুশিক বলে কে ব্যঙ্গ করত? মুশিক মানে হচ্ছে ইঁদুর, মুশিক মানে কি, ইঁদুরের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে, মানে পার্বত্যে ইঁদুরের সঙ্গে তুলনা করেছে, এটা ব্যঙ্গ করেছে কিন্তু, হ্যাঁ, ব্যঙ্গ করা মানে কি, তাকে দেখে হাসা। অপশনগুলো দেখে নিই, আলাউদ্দিন খলজি, শাহজাহান, আফজল খা, ঔরঙ্গজেব। তো শিবাজিকে কে পার্বত্য মুশিক বলে ব্যঙ্গ করেছেন? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেব, তাই না। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ, ঠিক আছে। অপশনগুলো দেখে নিই, 1527, 1539, 1576, 1556। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1576 খ্রিস্টাব্দে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, রানা প্রতাপ সিং এর সঙ্গে আকবরে কিন্তু এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? কাকে মারাঠা জাতির নেপোলিয়ন? দেখো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় যদি বলা হয়, তাহলে সমুদ্রগুপ্তকে কিন্তু হয়ে যাবে। নেপোলিয়ন কোথাকার রাজা ছিলেন? নেপোলিয়ন ইউরোপ মহাদেশের ফ্রান্সের রাজা ছিলেন, ঠিক আছে। তো ভারত এখানে কি বলছে, মারাঠা জাতির নেপোলিয়ন। যদি ভারতের নেপোলিয়ন বলতো তাহলে কি বললাম, সমুদ্রগুপ্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে মারাঠা জাতির নেপোলিয়ন বলছে, তাই অ্যান্সারটা এইখানকার মধ্যে আমাদের নিতে হবে, মানে মারাঠাদের মধ্যে থেকে আমাদের নিতে হবে। তো অপশনগুলো দেখে নেই, প্রথম বাজিরাওকে, শম্ভুজিকে, শাহুকে, বালাজি বাজিরাওকে। তো মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়? অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ন কিন্তু বলা হয়, আর ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? ঠিক আছে, অপশনগুলো দেখে নেই, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব। তো এখানে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হবে, শাহজাহান। এই শাহজাহান তার পত্নীর জন্য কিন্তু আগ্রায় কি বানিয়েছিল? তাজমহল বানিয়েছে। আগ্রায় কি বানিয়েছে? তাজমহল বানিয়েছে কিন্তু এই শাহজাহান, মমতাজের জন্য, তাই না। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করেছিল? কোন মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করেছিল? অপশনগুলো দেখে নেই, আফজল খা,
জয়সিংহ, শায়েস্তা খাঁ, আলীবর্দী খাঁ। তো আমাদের অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে জয়সিংহ। জয়সিংহ কিন্তু একজন বিশাল বিখ্যাত, আমরা যদি বলি কূটনীতিবিদ ছিল, তিনি কিন্তু শিবাজীকে পরাস্ত করেছিলেন। ওকে, নেক্সট দেখো, কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়? প্রথম মারাঠা যুদ্ধ তোমরা দেখে নিবে, অপশনগুলো দেখে নিই, তাই না? ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং, লর্ড কর্নওয়ালিস। তো কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়? অপশন নাম্বার যদি আমরা দেখি, অপশন এ ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, তাই না? যে কিনা 1781 খ্রিস্টাব্দে আমাদের কি করেছিল? 1781 খ্রিস্টাব্দে আমাদের সংস্কৃত কলেজ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, সংস্কৃত কলেজ। ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। আর একে যদি আমরা দেখি কি হবে? ওয়ারেন হেস্টিংস, তাই না? আমাদের যদি বলি প্রথম বাংলার প্রথম আমাদের কি হবে? গভর্নর হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কে কনৌজের যুদ্ধে, কোন যুদ্ধে? কনৌজের যুদ্ধে, যেটা 1540 সালে হয়েছিল, শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। অ্যাকচুয়ালি কনৌজের যুদ্ধের আরেক নাম হচ্ছে কি? বিলগ্রামের যুদ্ধ। কি গ্রামের যুদ্ধ? বিলগ্রামের যুদ্ধ। কনৌজের যুদ্ধের অপর নাম কি? বিলগ্রামের যুদ্ধ। কিন্তু তো কাদের মধ্যে হয়েছিল? বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। হুমায়ুনের সঙ্গে হয়েছিল, শেরশাহের মধ্যে হয়েছিল, কিন্তু এই যুদ্ধে হুমায়ুন ভীষণভাবে পরাজিত হয় এবং পারস্যে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? পারস্যে পালিয়ে যায়। এবং পারস্যের মধ্যে দেখবো যে সেখানে অমরকোটের মধ্যে রয়েছে, সেখানে 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্মগ্রহণ করবেন। ঠিক আছে, অমরকোটের জঙ্গলে। বাবরের পিতার নাম কি? এটি কিন্তু এনটিপিসি আসা প্রশ্নপত্র, এনটিপিসি তে আসা একটি প্রশ্ন। বাবরের পিতার নাম কি? অপশনটা দেখে নেই, জালাল খাঁ, তিমুচিন, বৈরাম খাঁ, ওমর শেখ মির্জা। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, ওমর শেখ মির্জা, এটা বাবরের পিতার নাম। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কে পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন? কে পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নেই, শাহুজি, ছত্রপতি শিবাজি, শম্ভুজি, বালাজি বিশ্বনাথ। তো কে পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, বালাজি বিশ্বনাথ, যে কিনা পেশওয়াতন্ত্র প্রতিষ্ঠা করেন। পেশওয়া শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী। পেশওয়াতন্ত্রের অর্থ কি? প্রধানমন্ত্রী কিন্তু। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো, খানুয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল? খানুয়ার যুদ্ধ। অপশনগুলো দেখে নেই, 1427, 1527, 1627, 1628। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, বাবর ভারতে এসে মোট 4টা যুদ্ধ করেছিল, 1526, 1527, 1528, 1529 এবং 1530-এ বাবর মারা যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, শিবাজির গুরু কে ছিলেন? ছিলেন না, ছিলেন। শিবাজির গুরু কে ছিলেন? অপশনগুলো দেখে নেই, তেগ বাহাদুর, কবির, শ্রী চৈতন্য, গুরু রামদাস। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, গুরু রামদাস হয়ে যাবে শিবাজির গুরু। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম ঘোড়ার পিঠে, কোথায়? সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? অপশনগুলো দেখে নিই, বাবর, আকবর, ওমর শেখ মির্জা, শেরশাহ। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে হয়ে যাবে শেরশাহ। শেরশাহের আসল নাম যদি দেখি, ফরিদ খাঁ। ফরিদ খাঁ। আর শেরশাহের বংশকে কি বলা হয়? সুর বংশ বা দ্বিতীয় আফগান
বংশ কিন্তু বলা হয়। কি বললাম, শেষ শাহের আসল নাম ফরিদ খাঁ, আর শেষ শাহের বংশকে কি বলা হয়, সুর বংশ বলা হয়। ঠিক আছে, বা এটাকে আমরা দ্বিতীয় আফগান বংশ কিন্তু বলতে পারি। প্রথম আফগান বংশ যেটা হচ্ছে লোদি বংশ, ঠিক আছে, আর দ্বিতীয় আফগান বংশ হচ্ছে আমাদের কি, এই যে সুর বংশ। ওকে, নেক্সট দেখে নিই আমরা, বর্গী ও শিলাদার বাহিনী গড়ে তুলেছিল। বর্গী ও শিলাদার বাহিনী, শাহুজি, শম্ভুজি, রাজারাম, শিবাজি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। শিবাজি বর্গী ও শিলাদার বাহিনী কিন্তু গড়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কত খ্রিস্টাব্দে শম্ভুজিকে ঔরঙ্গজেব হত্যা করেন? কত খ্রিস্টাব্দে শম্ভুজিকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? অপশনগুলো দেখে নেই, 1670 খ্রিস্টাব্দে, 1679 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 1689 খ্রিস্টাব্দে কিন্তু ঔরঙ্গজেব শিবাজির ছেলে শম্ভুজিকে নৃশংসভাবে কিন্তু হত্যা করবেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের সাতারা থেকে, কোথা থেকে, সাতারা থেকে পুনেতে রাজধানী স্থানান্তর করেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটোই কোথায় রয়েছে, সাতারা প্লাস পুনে, এখন বর্তমান মহারাষ্ট্র। বর্তমানে কোথায় রয়েছে, মহারাষ্ট্র কিন্তু রয়েছে। তো অপশনগুলো দেখে নেই, প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, দ্বিতীয় বাজিরাও। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার প্রথম বাজিরাও, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। প্রথম বাজিরাও সাতারা থেকে পুনেতে রাজধানী স্থানান্তর করেছিল, মারাঠা রাজধানী। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556 সালে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশনগুলো দেখে নিই, শের শাহ এবং হুমায়ুন, আদিল শাহ ও হুমায়ুন, বৈরাম খাঁ ও হিমু, অপশন নাম্বার ডি আকবর ও হিমু। তো অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার, বৈরাম খাঁ ও হিমুর মধ্যে যদি আমরা দেখি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বৈরাম খাঁ হিমুকে কি করবে, হত্যা করবে বা মেরে ফেলবে। যদিও হিমু পরাজয় স্বীকার করে নিয়েছিল যে আমি পরাজিত হলাম, তবুও এখানে বৈরাম খাঁ হিমুকে মেরে ফেলবে, এবং এই মেরে ফেলার জন্য পরবর্তীকালে দেখবো যে বৈরাম খাঁ এবং আকবরের মধ্যে কি হবে, ঝামেলা লাগবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জিন্দা পীর নামে কাকে অভিহিত করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, জিন্দা পীর, পরীক্ষায় বারবার দিয়ে দেয় জিন্দা পীর। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেই, দ্বিতীয় আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ, শাহজাহান, ঔরঙ্গজেব। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেব, যাকে জিন্দা পীর বা আমরা যদি বলতে পারি জীবন্ত সাধু বলে কিন্তু গণ্য করা হয় ঔরঙ্গজেবকে। ঠিক আছে, চলো, যে কিনা 1707 খ্রিস্টাব্দে মারা যান। 35 নম্বর প্রশ্ন, নিচে কে শিবাজির অভিভাবক ছিলেন, নিচের কে শিবাজির অভিভাবক ছিলেন? অপশনগুলো দেখে নিই, জিজাবাই, দাদাজি কোন্ডদেব, শাহজি ভোসলে, রামদাস। তো অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার, দাদাজি কোন্ডদেব হচ্ছে শিবাজির অভিভাবক কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুগে বাবরি লিখেছেন? কি বললাম, মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুগে বাবরি লিখেছেন? অপশনগুলো দেখে নেই, পার্সি, আরবি, প্রাকৃত, তুর্কি। তো অপশন নাম্বার কিন্তু এখানে যদি দেখি ডি সঠিক অ্যান্সার, তুর্কি ভাষায় কিন্তু বাবর নিজের আত্মজীবনী লিখেছেন। বাবর কিন্তু নিজের আত্মজীবনী লিখেছেন, নিজের আত্মজীবনী, বা আমরা বলতে পারি নিজের আত্মজীবনী কিন্তু তিনি নিজে লিখেছিলেন, নাম কি, তুজুগে বাবরি। ঠিক আছে, নিজে লিখেছিলেন, বা বায়োগ্রাফি যেটাকে আমরা বলবো। তার সঙ্গে আরেকজন লিখেছেন জাহাঙ্গীর, তার নিজের আত্মজীবনী লিখেছিলেন, যেটা নাম হচ্ছে তুজুক-ই জাহাঙ্গীর। তুজুক-ই জাহাঙ্গীর কিন্তু তিনিও লিখেছিলেন, তার নিজের লেখা। তাহলে
আমরা যদি দেখি মোগলদের মধ্যে দুজন তার নিজের আত্মজীবনী নিজেরাই লিখেছে। ঠিক আছে, তাহলে মুঘল যে সম্রাটগুলো আছে তাদের মধ্যে যদি আমরা দেখি দুইজন আছে ব্যক্তি, যেটা হচ্ছে বাবর প্লাস জাহাঙ্গীর, নিজেদের আত্মজীবনী নিজেরাই লিখেছিলেন। তাছাড়া কেউ তাদের নিজের আত্মজীবনী নিজেরাই লেখেননি কিন্তু। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের, তাই এগুলো দিয়ে দিলাম আমি। লোদী বংশের পর ভারতে কোন বংশের শাসন শুরু হয়? লোদী বংশ। লোদী বংশের শেষ রাজা ইব্রাহিম লোদীকে হত্যা করেছিল কে? বাবর। তো বাবরের বংশের নাম কি আমরা দেখে নিই। সৈয়দ বংশ, শাহ বংশ, মুঘল বংশ, তুঘলক বংশ। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, মুঘল বংশ বা মুঘল বংশ, যেটা বাবর প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন। শিবাজীর রাজ্যাভিষেক যেটা 1674 সালে অনুষ্ঠিত হয় কোন দুর্গে? দুর্গটার নাম এখানে জানতে চেয়েছেন। প্রতাপগড় দুর্গে, শিবনের দুর্গে, রায়গড়ের দুর্গে, কোনটি নয়। তো অপশন নাম্বার সি এখানে আমাদের সঠিক অ্যান্সার, রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক কিন্তু হয়েছিল। আর শিবাজী মারা যায় কত সালে? 1680 সালে। ঠিক আছে, রাজ্যাভিষেকের কত বছর পর? 6 বছর পর কিন্তু শিবাজী মারা যায়। নেক্সট প্রশ্ন দেখো, দিন-ই ইলাহি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু। দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন-ই ইলাহি। ঠিক আছে, অসংখ্য দেখে নেই। ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কবির, আকবর। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। আকবরের প্রবর্তিত যে ধর্মটার নাম সেটা হচ্ছে সুলেকুল বা দিন-ই ইলাহি আমরা বলতে পারি। ঠিক আছে, আকবর। নেক্সট প্রশ্ন, কত সালে শিবাজীর মৃত্যু হয়? কিছুক্ষণ আগেই বললাম কত সালে শিবাজীর মৃত্যু হয়। অপশনগুলো দেখে নেই। 1627, 1674, 1680, 1780। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1680 খ্রিস্টাব্দে শিবাজী কিন্তু মারা যায়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, আহমেদনগরের কোন রানী আকবরের সাথে যুদ্ধ করেছিল? আহমদনগরের কোন রানী আকবরের সঙ্গে যুদ্ধ করেছিল? অপশনগুলো দেখে নিন। রানী দুর্গাবতী, জিনাত মহল, চাঁদ বেবি, রাজিয়া সুলতানা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার। চাঁদ বিবি হচ্ছে যে আহমদনগরের রানী ছিলেন, সে কিন্তু আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, চাঁদ বেবি। নেক্সট প্রশ্ন, নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? নানা ফড়নবিশ। অপশনগুলো দেখে নেই। নারায়ণ রাও, মহাদজি, সিন্ধিয়া, তুকোজি, হোলকার, বালাজি, জনার্দন ভানু। তো নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? এটা কিন্তু মারাঠা থেকে প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা দেখছো ক্লাসটি, যারা এখনো শেয়ার করনি তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তার আগে একটা কথা বলে রাখি যে আমাদের 5 পাঠশালা .com এ কিন্তু তোমাদের, তার আগে বলে রাখি www.5pathshala.com এ কিন্তু আমাদের কি প্রত্যেক রবিবার, রবিবার কিন্তু লাইভ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা, কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা এসএসসি জিডি কিন্তু লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে। ফুল মার্কস মানে 80টা প্রশ্ন, টোটাল হচ্ছে 160 নম্বরে কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা যারা এখনো সেই মক টেস্ট গুলি দিচ্ছ না তারা অবশ্যই কিন্তু দিয়ে আসবে। ঠিক আছে, রবিবার করে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে এবং এটা বিনামূল্যে ফ্রিতে তোমরা সেই মক টেস্টটা দাও এবং নিজেকে যাচাই করো যে আমরা বা তোমরা এই পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি বা কতটা আমরা প্রস্তুত, কত নাম্বার পাচ্ছি, সেটা নিজেকে যাচাই করলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে।
তো আমাদের ওয়েবসাইটের নাম কি www.5erpathseller.com, সেখানে তোমরা প্রত্যেক রবিবার ফুল মক টেস্ট তোমরা দিতে পারবে এবং লাইভ মক টেস্ট। ঠিক আছে, তো দেখো এখানে কি রয়েছে, 42 নম্বর প্রশ্ন, নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, বালাজি জনার্দন ভানু। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কি বললাম, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মুঘল সম্রাট সুরাটে বাণিজ্য কুটি নির্মাণের অনুমতি দেয়? অপশনগুলো দেখে নেই, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর এবং দ্বিতীয় শাহ আলম। তো অপশন নাম্বার কিন্তু এখানে সি সঠিক অ্যান্সার, জাহাঙ্গীর, যেটা কিনা সুরাটে দিয়েছিল 1612 কিংবা 1613 সালে। ঠিক আছে, 1612-13 যেগুলো একটা আসবে কিন্তু পরীক্ষা। ঠিক আছে, 12 কিংবা 13 যেগুলোর মধ্যে দুইটার মধ্যে একটা অপশন থাকলে তুমি দিয়ে দিবে, 12ই দিয়ে দিবে। মারাঠা সম্রাট শাহুর রাজধানী কোথায়? শাহুর রাজধানী কোথায় ছিল? অপশনগুলো দেখে নিই, সাতারা, রামগড়, রায়পুর, পুনে। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, সাতরা। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তীকালে পুনেতে নিয়ে আসা হয়েছিল যদিও। তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? এটি কিন্তু পরীক্ষায় বারবার দেয়, রামচরিত প্লাস রামচরিতমানস। ঠিক আছে, রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিতমানস তুলসীদাস। এটা কিন্তু কনফিউশনিং প্রশ্ন, তাই এটি কিন্তু বারবার এক্সামিনার কিন্তু দিয়ে দেয় যে রামচরিতমানস এর রচয়িতাকে। অপশনগুলো দেখে নেই, ইলতুৎমিশ, জাহাঙ্গীর, ইব্রাহিম লোদী, আকবর। তো কার সময়ে এটা রচনা হয়েছিল? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, আকবরের সময় হয়েছিল। মোগল সম্রাট বা মোগলদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট আকবরের সময় এই তুলসীদাস রামচরিতমানস কিন্তু রচনা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, বালাজি বাজিরাও এর অপর যে নামে পরিচিত, বালাজি বাজিরাও অপর যে নামে পরিচিত। অপশনগুলো দেখে নেই, তাতিয়া তোপি, রামতনু পান্ডে, নানা সাহেব, মঙ্গল পান্ডে। তো অপশন নাম্বার কিন্তু সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, এই বালাজি বাজিরাও নানা সাহেব নামে কিন্তু পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কে রামায়ণকে পার্সি বা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? অপশনগুলো দেখে নিন, আবুল ফজল, ফৌজি, মাহমুদ খান, বোদায়ুনি। তো অপশন নাম্বার কিন্তু এখানে যদি আমরা দেখি ডি সঠিক অ্যান্সার, বোদায়ুনি। বোদায়ুনি হচ্ছেন কে? বোদায়ুনি হচ্ছেন এই আবুল ফজলের কিন্তু ভাই, যার নাম হচ্ছে বোদায়ুনি। কি বলেছিলাম, এই আবুল ফজল কি করেছিল? আকবর নামা কিন্তু রচনা করেছিলেন এবং আকবর নামাজ কিন্তু আবুল ফজল শেষ করতে পারেননি, তার আগে তার মৃত্যুদণ্ড হয়ে যায় এবং তার ভাই বোদায়ুনি কিন্তু আকবর নামাকে সম্পূর্ণভাবে লিখে সমাপ্ত করেছিলেন। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোন পেশোয়া সেনা কার্তে উপাধি পান? কোন পেশোয়া সেনা কার্তে উপাধি পান? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শিবাজি, রাজারাম, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও। তো অপশন নাম্বার কি হবে? সি আমাদের সঠিক অ্যান্সার, বালাজি বিশ্বনাথ, যে কিনা পেশোয়াতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন? রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন? হলদিঘাটের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে, তালিকোটার যুদ্ধে, খানুয়ার যুদ্ধে। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, হলদিঘাটের যুদ্ধে, যেটা কিনা 1576 সালে কিন্তু হয়েছিল, 1576 সালে। ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধে। নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন তোমরা বলতে পারো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের শেষ স্বাধীন পেশোয়া কে ছিলেন? এটিও কিন্তু পরীক্ষায় আসে। মারাঠা সাম্রাজ্যের শেষ স্বাধীন পেশোয়া কে ছিলেন? অপশনগুলো দেখে নেই, সদাশিব রাও, প্রথম বাজিরাও, রঘুনাথ রাও, দ্বিতীয় বাজিরাও। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, দ্বিতীয় বাজিরাও, যে কিনা মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া কিন্তু ছিলেন দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, এর দ্বিতীয় বাজিরাওকে আমরা দেখব যে কি হবে, তিনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাবেন। কারণ আমরা দেখব যে তৃতীয় পানিপথের যুদ্ধে, যেটা 1761 খ্রিস্টাব্দে, এখানে মারাঠারা যুদ্ধে পরাজিত হয় এবং এই যুদ্ধের পরাজয়ের খবর শুনেই পরবর্তীকালে দেখব যে দ্বিতীয় বাজিরাও কিন্তু মারা যাবে। বোঝা গেল?
তো দেখো, এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যেহেতু আমাদের কি পরীক্ষা খুবই সামনে, তাই আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে আসবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, বা তোমাদের আপকামিং যে আমাদের এক্সামটা রয়েছে সেখানে তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারো। তার উপর বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা এই কোশ্চেন বা প্রশ্নপত্রগুলো কিন্তু নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।